এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব ডক্টর মঈন খান উপস্থিত আছেন। আমরা এই বিষয়টা অনুরোধ করব যে আমাদের যেই চিন্তার যে ঐক্যের জায়গাটা, সেটাকে যেন আমরা সকলেই যে কোনো মূল্যে রক্ষা করি। আমরা সংবিধানে একটা সংস্কার চাই, সংশোধনী দিয়ে আমাদের সেই সংস্কারের চাহিদা পূরণ হবে না। স্পষ্ট বার্তা। আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ রোধে ক্ষমতার ভারসাম্য চাই, এটা আনতেই হবে। আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন সব জায়গায় দলীয়করণ মুক্ত ব্যবস্থাপনা দেখতে চাই। আমরা বাংলাদেশে সবসময় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থাপনা চাই। আমাদের এই চারটা নিশ্চয়তা দেন, আর বিএনপি বছরের পর বছর ক্ষমতায় থাকেন, আমরা সহযোগিতা করব। যদি এগুলোতে সমস্যা হয় তাহলে আগামীতে আমরা তো একসাথে চলতে পারবো না। খুব সহজ ভাষায় বললাম, কিন্তু কথাটা অনেক কষ্ট, অনেক কঠিন। আমরা শুরুতেই শুনলাম একটা দল আসবে এবি পার্টি। এটা কি জামাতের বি টিম নাকি সি টিম, নাকি তাদের স্বকীয়তা আছে? সেইখান থেকে শুরু করে এবি পার্টির সকল অনুষ্ঠানে আপনারা খেয়াল করবেন, তাদের সাজসজ্জা, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইগলের দৃষ্টি, এত নিখুঁতভাবে তারা একটা স্বকীয়তা সৃষ্টি করেছে। সেই প্রথম থেকে জবাব দিতে দিতে আজকের এই পর্যন্ত। আমি শুরুতেই এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ কেন জানাই? শুভেচ্ছা অভিনন্দন তো জানাবই, ধন্যবাদ জানাই কারণ হচ্ছে এবি পার্টির এই ৬টা বছর আমার খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। মানে ভীষণ রকম আমি সৌভাগ্যবান মনে করি, কারণ একই অঞ্চলে রাজনৈতিক অফিস এবং কার্যক্রম পরিচালনার জন্য একদম তীক্ষ্ণ দৃষ্টিতে এবি পার্টিকে আমি দেখতে পেরেছি। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আমল থেকে আজকের এই দিন পর্যন্ত এবি পার্টির যে ভূমিকা, আমার বাংলাদেশ নামটাকে ধারণ করে তাদের যে ভূমিকা, আমি মনে করি সদা হাস্যোজ্জ্বল, কালারফুল আমাদের মঞ্জু ভাই এবং বিদ্রোহী কণ্ঠের ফুয়াদ ভাই, তাদের নেতৃত্বে এবি পার্টি আজকে যেই পর্যন্ত এসেছে, সামনে আরও বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমার কাছে খুব ভালো লাগে এবং খুব আশ্চর্য আমি লক্ষ্য করি, ৬টা বছরের মধ্যে, মাত্র ৬টা বছরের মধ্যে এবি পার্টি যত আলোচনার জন্ম নিয়েছে, আমার মনে হয় ৫০ বছরের দলগুলো এত আলোচনা সৃষ্টি করতে পারে। এবং জন্মলগ্ন থেকে খেয়াল করবেন এবি পার্টিকে নিয়ে এত গল্প। আমরা শুরুতেই শুনলাম একটা দল আসবে এবি পার্টি। এটা কি জামাতের বি টিম নাকি সি টিম, নাকি তাদের স্বকীয়তা আছে? সেইখান থেকে শুরু করে এবি পার্টির সকল অনুষ্ঠানে আপনারা খেয়াল করবেন, তাদের সাজসজ্জা, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইগলের দৃষ্টি, এত নিখুঁতভাবে তারা একটা স্বকীয়তা সৃষ্টি করেছে। সেই প্রথম থেকে জবাব দিতে দিতে আজকের এই পর্যন্ত। আমি বিশ্বাস করি এবি পার্টি সামনে যে পথ চলা আছে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আপনারা স্লোগানটা নিশ্চয়ই দেখেছেন, আমাদের বুকে শহীদি খুনের ঋণ, ক্ষত ধুয়ে মুছে বদলাতে হবে দিন। আমি বিশ্বাস করি এবি পার্টির যেই নেতৃত্ব রয়েছে, তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য আমাদের সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করবে ইনশাআল্লাহ। এবং আমি গর্বিত এবি পার্টি এই মুহূর্তে আমাদের যে 11 দলীয় ঐক্য, সেই ঐক্যের একটা বড় স্টেক হোল্ডার। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, জালিম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ২৪শে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে যেই বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেই বাংলাদেশ আমরা সকলে একসাথে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই স্বপ্নালী দিনের প্রত্যাশা রেখে এবি পার্টির সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আমার বাংলাদেশ এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এই পার্টির সকল স্তরের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমার বাংলাদেশ যেভাবে বাংলাদেশটাকে ওন করে একটি সুন্দর নাম ধারণ করেছে এই পার্টি, আমি আশা রাখব
যে এই চেতনাটা বাংলাদেশের প্রতিটি নাগরিকদের মধ্যে যেন তারা ছড়িয়ে দিতে পারে। আমরা যেন বাংলাদেশটাকে শুধু আমাদের বাংলাদেশ না, আমার বাংলাদেশ এইভাবেই ঠিক আমরা অনুভব করতে পারি। আমাদের আর আমার এই অনুভূতির মধ্যে তো একটা বিস্তর ব্যবধান আছে, আমরা সেটা জানি। তো আমি আমার বাংলাদেশ পার্টি গড়ে ওঠা যেভাবে সমাজের বিভিন্ন ইডিওলজি ফলো করে আসা, বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়া এক ঝাঁক মেধাবী মুখ, সম্ভাবনাময়, দায়িত্বশীল এখানে একত্রিত হয়ে এই সংগঠনটির গোড়াপত্তন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। একটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা বিগত দিনগুলোতে এই জাতির, বিশেষ করে তরুণ প্রজন্মের বুকে বাসা বেঁধেছে, এবং সেই তরুণ প্রজন্মের বুকে বাসা বাঁধা সামগ্রিক পরিবর্তনের সেই চেতনাটাই জুলাই বিপ্লবের মাধ্যমে বিকশিত হয়েছে, প্রতিফলিত হয়েছে। এখন আমাদের কাজটা হলো যে সেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আগামী দিনে বাস্তবায়ন করা। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুবই গুরুত্বপূর্ণ নেতা আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর মঈন খান উপস্থিত আছেন এবং আরও নেতৃবৃন্দ আছেন। আমরা এই বিষয়টা অনুরোধ করব যে আমাদের কিন্তু যেই চিন্তার যে ঐক্যের জায়গাটা, সেটাকে যেন আমরা সকলেই যে কোনো মূল্যে রক্ষা করি। আমরা সংবিধানে একটা সংস্কার চাই, সংশোধনী দিয়ে আমাদের সেই সংস্কারের চাহিদা পূরণ হবে না, স্পষ্ট বার্তা। 2 নম্বর হলো আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ রোধে ক্ষমতার ভারসাম্য চাই, এটা আনতেই হবে। 3 নম্বর হলো আমরা বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন সব জায়গায় দলীয়করণ মুক্ত ব্যবস্থাপনা দেখতে চাই। আর 4 নম্বর হলো আমরা বাংলাদেশে সবসময় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থাপনা চাই। আমাদের এই 4টা নিশ্চয়তা দেন, আর বিএনপি বছরের পর বছর ক্ষমতায় থাকেন, আমরা সহযোগিতা করব। যদি এগুলোতে সমস্যা হয় তাহলে আগামীতে আমরা তো একসাথে চলতে পারবো না। খুব সহজ ভাষায় বললাম, কিন্তু কথাটা অনেক কষ্ট, অনেক কঠিন। এবি পার্টি সহ আমরা অন্যরা, এবং অবশ্যই আমাদের এই জুলাই বিপ্লবের অ্যামাউন্টের দিক থেকে সবচেয়ে বড় অংশীজন বিএনপি, সন্দেহাতীতভাবে। আমরা চাই আগামীর বাংলাদেশ বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি, বিদেশি আধিপত্যবাদের দোসর, তারা যেন আবার বাংলাদেশে কোনোভাবেই প্রত্যাবর্তন করতে না পারে। পুরাতন আকৃতিতেও না, নতুন কোনো রূপেও না, কোনোভাবেই যেন তারা ফিরে আসতে না পারে। নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। এবি পার্টি সেই পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনেও, অতীতের মতো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাংলাদেশ পার্টি আসলে নামটার মধ্যেই আমরা সকলে একটা আবেগ জড়িত। আমাদের বাংলাদেশের যতগুলো দলের নাম আছে, এর চেয়ে জাতীয়তাবাদী বলি, দেশাত্মবাদী বলি, এবং এই আমার আপনার বাংলাদেশকে ধারণ করার জন্য যে ধরনের নাম দরকার, এটা আমার বাংলাদেশ পার্টিতেই আছে। আমি আজকের এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুরু থেকে এবি পার্টিকে একটা স্বাতন্ত্র্য বোধ এবং তাদের কর্মসূচি, বক্তব্য, সাংগঠনিক সিস্টেম সব কিছুর মধ্যেই একটু ব্যতিক্রম আমি লক্ষ্য করছি। আমি আশা করি উন্নত বিশ্বে বা অনুন্নত দেশে গণতন্ত্রের জন্য বহুদলীয় প্রথাটা খুব বেশি জরুরি। কারণ যেই সব দল, বড় দল থাকেন, তাদের ছায়াতলে যেসব নেতাকর্মীরা থাকেন, মেধাবী অবশ্যই তারাও, কিন্তু এই দেশের পক্ষে এবং এই রাজনীতির জন্য দেশটা কোন দিকে যাচ্ছে সেই বড় দলের ছায়াতলে থেকে এই কাজগুলো করা যায় না। কারণ আমাদের দেশ, আমাদের কথাই শুধু চলে না,
এখানে আধিপত্যবাদ বলতে একটা বিষয় আছে, এ ধরনের দেশগুলোকে কন্ট্রোল করে বাহির থেকে। আর এই বিষয়গুলো একবার তো আমি মনে করি, আমিও যেহেতু একটা দল, আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান হিসেবে আমি মনে করি ছোট দল হোক মধ্যম দল হোক, সেই দলগুলোই জাতির অস্তিত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আমার স্বাধীনতার জন্য কথা বলার একমাত্র পথ থাকে ছোট দলগুলোই। তাই আজকের এই দিনে এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আমার প্রত্যাশা থাকবে এ ধরনের দল টিকে থাকুক, সামনে এগিয়ে যাক, আপনাদের যে সাংগঠনিক শক্তি সেই শক্তি আরও মজবুত হোক। আমি অভিনন্দন জানাই এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আজকে গর্বের সাথেই বলতে হয় 2018 নির্বাচন পরবর্তী বাংলাদেশে যখন বিএনপি জামায়াতে ইসলামের মতো বড় রাজনৈতিক দলগুলো এক প্রকার ফেসিবাদ হাসিনার জাতাকলে পিষ্ট হয়ে কোণঠাসা হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নামক দুটি রাজনৈতিক দল। এটি অনায়াসেই আজকে দেশের মানুষ স্বীকার করেন 18 নির্বাচন পরবর্তী সময়ে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নামক যে দুইটি রাজনৈতিক দল রয়েছে তারা ফেসিবাদ, এই শেখ হাসিনার ফেসিবাদী আমলে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। বিএনপি জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারা বলেছেন এই এবি পার্টি এবং আমাদের গণ অধিকার পরিষদের যে পার্টি আছে, পার্টি অফিস, আমরা খুবই কাছাকাছি। 28শে অক্টোবর যখন বিএনপির উপর শেখ হাসিনা তার পুলিশ লেলিয়ে দেয়, এর পরবর্তী সময়ে এবং 24-এর নির্বাচন পরবর্তী সময়েও আমরা স্পষ্টভাবে বলতে পারি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি আমরা এই বিজয়নগর পানির ট্যাঙ্কি এই এলাকায় পুরোদমে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এবি পার্টির প্রত্যেকটি নেতাকর্মীর তার যে আন্দোলন সংগ্রাম ত্যাগ সেটি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আগামী দিনে এবি পার্টি তার স্বাতন্ত্রতা বজায় রেখে এদেশের মানুষের হয়ে কাজ করবে সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আসলে দিনটা আনন্দের, তবে যখন আমাদেরকে রাজনীতিবিদ হিসেবে জুলাই আগস্টের শহীদ পরিবারদের সামনে এবং যুদ্ধাহত যারা আজকে এখনো সেই নির্যাতন বা সেই ব্যথা তাদেরকে ধারণ করে চলতে হচ্ছে, তাদের সামনে দাঁড়িয়ে খুব বেশি উচ্ছ্বাস বা উল্লাসের সুযোগ আমরা পাই না, বরং একটু লজ্জিতই লাগে। আজকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, এখনো আছি, আমরাই কিন্তু বাংলাদেশের সরকারের দায়িত্ব পেয়েছি, বিরোধী দলের দায়িত্ব পেয়েছি, এমনকি আমরা সংসদের বাইরে যারা আছি আমরাও চেষ্টা করব বা করছি কিভাবে করে এই গণতন্ত্রটাকে অর্থবহ করা যায়। আমার দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি 24 সালের 7ই জানুয়ারি নির্বাচন বর্জনকারী দল, তারপরেও প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কোনো একটি মানদণ্ডেতে আমরা তাদের সংস্কারের আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি। তো তাতে দুঃখ যে নেই তা না, আছে। তারপরেও আমি মনে করি যে একটি আশার আলো, একটি স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছে, একটি বাংলাদেশের স্বপ্ন, আমার বাংলাদেশের স্বপ্ন। আমি আশা করব যে আমরা ফ্যাসিজম মুখে বললেও এটাকে যদি আমাদেরকে ঠেকাতে হয় তাহলে একমাত্র পথ হলো একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তোলা, একটি গণতন্ত্রকে অর্থবহ করে তোলা।
এবি পার্টির নেতৃত্বে যারা দায়িত্বে আছেন তারা আমার বড় ভাইয়ের মতো, ফুয়াদ ভাই হয়তো বা ছোট ভাইয়ের মতো। ওনাদের সাথে বহু আড্ডা দিয়েছি, রাজনৈতিক আড্ডা আমাদের অনেক হয়েছে। এবং সবচাইতে বড় কথা হলো যে দলটা যখন প্রথমে আপনারা যাত্রা শুরু করে, আপনাদেরকে নিয়ে আমার আগে আমার ছোট ভাই রাশেদ প্রধান যেরকম বলে অনেক রকম আলাপ আলোচনা ছিল। তবে আমরা যারা মঞ্জু ভাইকে চিনতাম, আমাদের একটা ভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয় যে একটি আধুনিক দল হিসেবে এবি পার্টি সামনে অগ্রসর হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা এইটুকুন বলতে পারি যে আমরা এবি পার্টির বিষয়ে সেই হতাশা আমাদের নেই। তারা জুলাই অগস্টের আন্দোলন শুধু না, তার আগের থেকেই গণতন্ত্র মানে সত্যিকার অর্থের যে গণতন্ত্র বাংলাদেশের প্রয়োজন, সেই গণতন্ত্রের লড়াই এবি পার্টি সবসময় জন্মলগ্ন থেকেই লেগে আছে এবং আমার বিশ্বাস আগামীতেও থাকবে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, বক্তব্য অনেক বক্তা আছেন যাদের কথা আপনারা শুনবেন। আমি আমার দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আজকে একটা সুন্দর দিন, এই দিনে তাদের সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের দলের তরফ থেকে আমার নিজের তরফ থেকে অভিনন্দন জানাই, আপনাদের শুভকামনা করি। অনেক বক্তব্য দিয়েছেন আপনারা, বক্তব্য বেশি দিতে চাই না। বাংলাদেশ এখন গণতন্ত্র নির্মাণের একটি চমৎকার সুযোগ, চমৎকার সময়। এই সময়টাকে আমরা কাজে লাগাতে চাই যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটে। একজন বক্তা বলে গেলেন, একজন নেতা বলে গেলেন যে পথ আমরা হারাচ্ছি কেন বা পথ হারিয়ে গেল কেন। পথ হারাবার কোনো আশঙ্কা নেই। এত মানুষের জীবনদান, এত মানুষের ত্যাগ, এত মানুষের স্বপ্ন, এত মানুষের আকাঙ্ক্ষা, এটা হারাবার কোনো সুযোগ আছে? এদেশের জনগণকে সে হারাতে দেবে? নিশ্চয়ই হারাতে দেবে না। সুতরাং আমি খুবই আশাবাদী। বাংলাদেশের পার্লামেন্টে অনেক দিন পরে একটা চমৎকার সংসদীয় রাজনীতির চর্চা হচ্ছে। গতকাল বা গত পরশু বোধ হয় একজন সংসদ সদস্য, জামাতের একজন নেতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। সংসদ নেতা খবর পেয়ে সাথে সাথে তাকে দেখতে গেলেন। এই যে শুভেচ্ছা, এই যে সৌহার্দ্য বিনিময়ের যে বিষয়গুলো, এটা কি বাংলাদেশের পার্লামেন্টে কখনো চর্চা ছিল? এটা কখনই কি চর্চিত হয়েছিল? নিশ্চয় হয়নি। এটা তো নতুন দিক। এমনকি আমি নতুনদের তরফ থেকে আমি জাতীয় নাগরিক পার্টির নেতা, যিনি ওখানে সংসদে বিরোধী দলের চিফ হুইপ, তিনি চমৎকার বক্তব্য রেখেছেন। এবং আমাদের সংসদ নেতা, আমাদের পার্টির প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি চমৎকার বার্তা পৌঁছে দিয়েছেন সবার কাছে, জাতির সামনে, যে কাউকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি আপনাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করব, অথবা আপনি আমাকে ব্যর্থ করার চেষ্টা করবেন। এই যে পরস্পরকে ব্যর্থ করার যে রাজনীতি, ব্যর্থ করার যে প্রক্রিয়া, ব্যর্থ করার যে অপচেষ্টা, এটা বাংলাদেশের গণতন্ত্রকে পিছিয়ে দিয়েছে। সুতরাং আমরা নিশ্চয়ই নিজেরা যেমন ব্যর্থ হতে চাই না, অন্য কাউকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, দিতে চাইও না। এবং আমরা সুন্দর রাজনীতি করতে চাই। এবং আমার বাংলাদেশ পার্টির আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি আশা করব আমরা সবাই মিলে একসাথে হাঁটবো, একসাথে চলবো, এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন, শহীদের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করব। সেই স্বপ্নকে আমরা লালন করব। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় মঞ্জু ভাই, এবং এখানে উপস্থিত অতিথি হিসেবে আছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর মঈন খান, এবং আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি রাজনীতিক লোক নই, রাজনীতির লোক আমি না, আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না। আমি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব, আপনার নাম শুনেছেন কিনা জানি না, হয়তো শুনেছেন। ক্যাবের পক্ষ থেকে ভোক্তাদের পক্ষে কথা বলি, ভোক্তাদের জন্য কথা বলি। ভোক্তারা কষ্টে থাকলে, দুঃখে থাকলে আমরা কষ্টে কথা বলি। এখানে আমার সুযোগ হয়েছে, অনেক রাজনীতিবিদরা এখানে উপস্থিত আছেন। আমরা
ভোক্তাদেরকে সচেতন করি, মানুষকে সচেতন করার কথা বলি, কিন্তু আমাদের হাতে কিন্তু ক্ষমতা নাই, আমরা কিন্তু কিছু করতে পারি না। আমরা শুধু সচেতন করে, আমরা শুধু সাবধান করতে পারি, সতর্ক করতে পারি। আমি এই রাজনীতিবিদ যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমি আবেদন জানাচ্ছি, আপনারা একটু ভোক্তাদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলবেন। বিশেষ করে আমার একজন এমপি সাহেব আছেন যিনি অসম্ভব সুন্দর কথা বলেন, জনাব আশরাফুদ্দিন নিজান ভাই, সংসদে দয়া করে কষ্ট করে হলেও একটু ভোক্তাদের কষ্ট দুঃখ নিয়ে একটু কথা বলবেন। আরেকটা জিনিস হলো, অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যাপারে কয়েকটা 5-6টা কোম্পানির কাছে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি। এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। আপনারা দয়া করে এই কাজটি করার চেষ্টা করবেন, কারণ প্রতিটি পণ্যের মূল্য বাড়ানোর ব্যাপারে নির্দিষ্ট সরকারি নিয়ম আছে। ইতিমধ্যে দেখা গেছে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা তারা না করে দাম বাড়িয়ে দিচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা সরকার 11 পয়সা কিলোমিটার প্রতি ভাড়া বাড়িয়েছে, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু তার প্রেক্ষিতে কত % পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে সেটা আপনারা একটু খেয়াল করবেন। সুতরাং আমি শেষে এবি পার্টির অগ্রযাত্রা মসৃণ হোক সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।